বৈরী আবহাওয়া, বৃষ্টি, বিবারিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই, যাইতে পারি নাই। রেডি 10টা থেকে, হেলিকপ্টারে নিবে, পাগল হয়ে গেছে আবেগ, যেতে পারি নাই, হেলিকপ্টারে যেতে হবে। এত টাকার বাহাদুরি, যাইতেই হবে। কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব? সবাই দেখতেছে, এরপরও মানুষ যেতে পারি নাই। বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার, না উল্টা পাল্টা। আমি মাদ্রাসায় ব্যস্ত, বিভিন্ন কাজ, বর্তমান বছরের শুরু, ছাত্রদের নিয়ে ঝামেলা। একটা ছাত্র উল্টা পাল্টা করছে, নিয়ে ঝগড়া করতেছি, ফট করে মোবাইল সামনে এনে দিছে। কোথায় মোবাইল, কার সাথে কথা বলবো, চিনি না কার সাথে। আমি আছি এক ব্যস্ততায়, মেজাজ গরম। ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি, রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধমকাইতেছি, এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না। আমার দরকার আছে, এত বড় একজন আল্লাহর বান্দা, কি জানি নাম, বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ, জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না, আর তুমি মনে করো চিনি না, জানি না, বুঝলাম না, ফট করে মাইকে দিয়া দিলা। আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন, না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো, আর বলো আমি বেয়াদবি করেছি। আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলেন। আর মিডিয়াওয়ালারাও পাইছে, মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে। তাহলে আমরা বেদাতীদেরকে গালি দেই কেন? আহলে বাতিলদেরকে গালি দেই কেন? জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন? কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না। আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন? আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা। আমার এক ওস্তাদ মোহতারাম বলছিলেন, খতিবে আজম রহমতুল্লাহ আলাইহি নাকি এক সময় বলছিলেন, আফসোস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে, আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে, অহংকারে। না হয় ভুল একজনে করেই ফেললো, এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি? একজন আলেমের বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি? কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না, পাইছে আর দিয়ে দিছে। খুশি কি? ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেইজ্জতি করতে পারলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আমার এলেম নাই, আমল নাই, চলি আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া। আমি বেয়াদবি করব কেন? আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই, চিনি আর না চিনি না, আমি কোন মুভমেন্টে ছিলাম, কি অবস্থায় ছিলাম খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, এত কষ্ট কষ্ট গাধার মতো দৌড়াচ্ছি, এরপরও ফলাফল দুর্বল কেন? আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায়বেলা কাফনের সংখ্যাও এক। আপনারও 3টা, আমার একটা বেশি। আমারও 3 কাফন। মহিলাদের কয়টা? কথা বলেন। 5টা। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার হবে আলাদা, আপনাদের কালার আলাদা না এক? কি কালার বলেন? বলেন। সাদা, সব এক। তাহলে কালার লইয়াও কিলেকিলি চলে কেন বলেন? কালার লইয়াও দ্বন্দ্ব, কে কালো ভরলো, কে সাদা, কে সবুজ, এ নিয়েও দ্বন্দ্ব আছে না নাই? বিদায় বেলা কালার হবে সব এক, সাদা। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল,
তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। আপনাকে বয়ান করব কেন? অথচ দুঃখ, আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে মাহফিলে বসছেন, ওলামায়ে কেরামের মজলিসে বয়ান শুনতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছেনি? বলেন বলেন। 2 ঘন্টা বয়ান আলেমের সামনে বসিয়া বয়ান শোনার কারণে 2 ঘন্টা টাইমে যদি আপনার অন্তরে একটু ধাক্কা লাগে, হায় রে আমি করলাম কি, আমার জীবনের উপায় কি, আমি কোথায় আছি, কোথায় যাব, 2 ঘন্টা যদি আপনার বয়ানে একটু ধাক্কা লাগে, তাহলে আপনি যদি আলেম ওলামা আহলে হক এদের পেছনে একদিন না, ঘন্টা না, বছরকে বছর সময় কাটাইতে থাকেন, এক সময় আপনার ধাক্কা লাগতে লাগতে কলবের এমন অবস্থা হালাত হবে, আপনি জান্নাতের চেহারা দেখা ওলি হইয়া কবরে যাবেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ও আমার যুবক বাবারা, তাকাইয়া দেখো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়িয়া চলো, দেখবা জীবন সফল হবে। অনেকে মনে মনে ভাবে এটা কেমনে সম্ভব? যুবকদের থেকে জবাব চাই, বাবারা, তোমার মতো যুবক, সত্য কথা বলো, স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে আসেনি? তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি নাই? ওসি সাহেব, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, ড্রাইভার, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? কৃষি কাজ করে তোমার মতো জেনারেল লাইনের যুবক, শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? আসলেই তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। না হয় তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার উপরে বুঝি মা বাবা বেজার, না হয় কোনো আলেমের অন্তরে কষ্ট দিছো, না হয় কোনো শিক্ষকের অন্তরে বুঝি কষ্ট দিয়া বরদোয়া নিছো। এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য মা, আপনারা আলেমের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতোই, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনার মতো কত মা এখনো আছে অঞ্চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, নামাজ পড়ে 5 বেলার। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াবেন, সন্তানটাকে নামাজি বানাবেন, ডাক্তার হইয়াও তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, সবাই তার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজনেরা জানে না, আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, কত নামাজ ছেড়ে দিলাম,
মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি। নামাজ আজান শুনিয়াও পড়ি নাই। আর কত, মরণ তো একদিন হবেই। আজকে থেকে তওবা করে নিলাম, যেখানে থাকি যেইভাবেই থাকি আর নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের নেক নজর দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, আল্লাহর ভয় অন্তরে নিয়া খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীজির আদর্শ মতো চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত তালিবুল ইলম, কত মুরব্বি হাজি সাহেব, কত ব্যবসায়ী চাকুরিজীবী, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা গুনাহের বোঝা নিয়ে হাজির হয়েছি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার জীবনটা নষ্ট। আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজনে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, সংগঠন কবুল করে নেন।